প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দুপুরের আপডেটে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র। পাশাপাশি যদি আপনাদের দেখায় যে রাশিয়া কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটি বিলম্বিত এবং সেই ট্রেনে ভ্রমণের উদ্দেশ্যে আগত যে সকল যাত্রী রয়েছে তাদের যে একটি দুর্ভোগ, কষ্টকর এবং যে ভোগান্তি, সেই সকল দৃশ্য আপনাদের দেখাবো। পাশাপাশি যদি দেখায় যে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। যেমনটি দেখছেন, শুরুতেই রয়েছে রাজশাহী কমিউটার, যেটি সবার প্রথমে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছেড়ে যেতে সক্ষম হয়নি। যেমনটি আপনাদের দেখতে পাচ্ছেন যে রাজশাহী কমিউটার, যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যদি বলি, ঘড়ির কাঁটায় প্রায় 1টা বাজে 20 মিনিট। সুতরাং আমরা দেখছি যে 1 ঘন্টার অধিক সময় সেটির বিলম্ব হয়েছে এবং এখন পর্যন্ত সেটির প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সুতরাং সেই ট্রেনটি এখন পর্যন্ত স্টেশনে প্রবেশ করতে পারেনি। সুতরাং আরও প্রায় 30 থেকে 1 ঘন্টা বা তারও অধিক সময় বিলম্ব হতে পারে। প্রতিদিনই আমরা এই ট্রেনটি দেখি যে বিলম্বিত হয়ে থাকে 1 থেকে 1.5 ঘন্টা বা তারও অধিক সময়, প্রায় দিনই এই ট্রেনটি বিলম্বিত হয়ে থাকে। তার পরবর্তীতে যদি আপনাদের দেখাই বড়লতা এক্সপ্রেস, সেটিও চাঁপাইনবাবগঞ্জগামী যে ট্রেনটি রয়েছে সেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1টা বাজে 30 মিনিটে ছেড়ে যাবে। সেটি 7 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে অবস্থান করছে। চট্টলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাবে, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার সেটি উল্লেখ করা হয়নি। সিল্ক সিটি, যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা বাজে 30 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা বাজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কালনী এক্সপ্রেস, যেটি সিলেটগামী ট্রেন, সেটি 2টা বাজে 15 মিনিটে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখানে বেশ কয়েকটি ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেয়া হয়নি। যে ট্রেনগুলো ঢাকার কমলাপুর রেল স্টেশন প্রবেশ করার পরবর্তীতে যে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেই প্ল্যাটফর্ম উল্লেখ করা হবে, সুতরাং সেগুলো যথাক্রমে দেয়া হবে। পাশাপাশি দর্শক, যদি এখন দেখায় যে এই মুহূর্তে যাত্রীর চাপ যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। একটু যদি বলি আপনাদের যে সকালের তুলনায় সেই যাত্রীর চাপ সেটি বৃদ্ধি পেতে শুরু করেছে। এই চিত্র আমরা প্রতিদিনই দেখি যে সকাল নাগাদ যাত্রী চাপ কিছুটা কম থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রী চাপ বৃদ্ধি পেতে শুরু করে। যাত্রীদের যে ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটি বৃদ্ধি পেতে শুরু করে এবং পাশাপাশি যদি বলি যে তীব্র গরমের পরে, তীব্র তাপদাহের পরে স্বস্তির বৃষ্টি ঢাকা শহরে এই মুহূর্তে পড়ছে। যেমনটি আপনারা দেখছেন দর্শক, এখানে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করছেন এবং কেউ কেউ মুঠোফোনের মাধ্যমে তাদের সময় অতিবাহিত করছেন, কেউ কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন, তাদের সাথে গল্প করে সময় অতিবাহিত করছেন। অর্থাৎ তাদের যে কাঙ্ক্ষিত ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির অপেক্ষামান রয়েছে সে। এবং বলতে চাই যে যখন কোনো ট্রেনের সিরিয়াল বিপর্যয় হয়ে থাকে সেক্ষেত্রে তাদের মধ্যে যে দুর্ভোগ এবং ভোগান্তি সেগুলো সবসময় দৃশ্যমান হয়ে থাকে। কেননা একটু আপনাদের যদি বলে রাখতে চাই যে ট্রেনে যারা সাধারণত ভ্রমণ করে থাকে, বিশেষ করে যারা পরিবার নিয়ে এসে থাকেন, তারা ট্রেন ছাড়ার প্রায় 30 থেকে বা 1 ঘন্টা আগে থেকেই এসে থাকেন ট্রেন ছাড়ার। এবং পরবর্তীতে যদি সেই ট্রেনটি সিরিয়াল বিপর্যয় হয় সেক্ষেত্রে দেখা যায় পূর্বের সময় এবং পরবর্তীতে সময় এটি নিয়ে দীর্ঘ সময় তাদের এই প্ল্যাটফর্মেই অবস্থান করতে হয় এবং প্ল্যাটফর্মে অবস্থান করার ফলে তাদের মধ্যে দুর্ভোগ এবং ভোগান্তি সেটি দৃশ্যমান হয়। বিশেষ করে যদি বলি নারী সদস্য যারা নিয়ে এসে থাকেন, বাচ্চা এবং প্রবীণ সদস্য যারা নিয়ে ভ্রমণ করে থাকেন, তাদের মধ্যে যে একটি ভোগান্তি, দুর্ভোগ এবং কষ্টকর দিক সেটি সবসময় দৃশ্যমান হয়ে থাকে। অন্যদিকে ট্রেনের শিডিউল বিপর্যয় হলে দেখা যায় একসাথে যদি 2-3টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে একটি ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী ভ্রমণ করে থাকে। সেই ট্রেনের যাত্রী সংখ্যক যারা থাকে তারা প্ল্যাটফর্মেই অবস্থান করেন এবং প্ল্যাটফর্মেই যে ঘুরপাক সেটি তারা করতে থাকেন, যার ফলে দেখা যায় যে নানান সময় নানান ধরনের বিশৃঙ্খলা এবং পাশাপাশি বাড়তি যাত্রী চাপ সকল কিছুই দৃশ্যমান হয়ে থাকে। এর ফলে আপনাদের যদি একটু বলে রাখতে চাই যে ট্রেন যদি সচল থাকে এবং স্বাভাবিক গতিতে চলে, শিডিউল বিপর্যয় না থাকে, সেক্ষেত্রে যাত্রীরা এসে থাকেন এবং ট্রেনে উঠে তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যান। সেক্ষেত্রে প্রক্রিয়াটি চলমান থাকার ফলে যাত্রীর চাপ বেশি থাকলেও সেটি
চলমান অবস্থায় থাকায় যাত্রীর চাপ বেশি থাকলেও সেটি তেমন একটি স্টেশনগুলোতে ভুগতে হয় না। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজশাহী কমিউটার যেটি 12টা বাজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলো, এখন পর্যন্ত সেই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশনে আসতে সম্ভব হয়নি। এই মুহূর্তে যদি বলি ঘড়ির কাঁটায় 1টা বাজে 25 মিনিট, সুতরাং ইতিমধ্যেই 1 ঘন্টার অধিক সময় সেটি বিলম্বে চলছে এবং আরও কতটা সময় বিলম্ব হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়নি। সামনে হচ্ছে কত কেন্দ্র হয়েছে। দর্শক, আপনাদের যদি বলি যে কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম এবং ভিন্ন দুটি ভাগ করা হয়েছে। শহরতলি প্ল্যাটফর্ম অর্থাৎ 8, 14 এবং 16 এই 3টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত হয়েছে শহরতলি প্ল্যাটফর্ম এবং মূল ফটকের সাথে সংযুক্ত রয়েছে 1 থেকে 7 যে প্ল্যাটফর্ম রয়েছে সারিবদ্ধভাবে 1 থেকে 7 নাম্বার প্ল্যাটফর্ম, এগুলো এক ধারে সারিবদ্ধ রয়েছে এবং অন্যদিকে রয়েছে 8 নাম্বার প্ল্যাটফর্ম, 16 নাম্বার এবং 14 নাম্বার, এই 3টি নিয়ে গঠিত হয়েছে শহরতলি প্ল্যাটফর্ম। এখান থেকে সাধারণত আমরা দেখি যে জাহানাবাদ যেটি খুলনার উদ্দেশ্যে খুলনাগামী ট্রেন রয়েছে এবং নারায়ণগঞ্জের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো এখান থেকে পরিচালনা হয়। সামনে বরিশাল রুটে বা বিভিন্ন রুটে যখন ট্রেন চলাচল পরিপূর্ণভাবে করা হবে তখন আরও ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। দর্শক, ঈশ্বরদী থেকে যে ট্রেনটি ছেড়ে এসেছে এবং এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেনটি প্রবেশ করছে। দর্শক, যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনে অর্থাৎ দুপুরের আপডেটে ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে কিনা এবং পাশাপাশি রাজশাহী কমিউটার যেটি 1 ঘন্টার অধিক সময় শিডিউল বিপর্যয় চলছে এবং এখন পর্যন্ত সেই ট্রেনটি
কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং সেক্ষেত্রে যাত্রীদের যে দুর্ভোগ এবং কমলাপুরের যে যাত্রীর চাপ রয়েছে এই মুহূর্তে কেমন এবং সকল তথ্যই দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে, অর্থাৎ দুপুরের আপডেটের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।